এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার সামনে আছে বাংলাদেশের সবচেয়ে বড় লেজেন্ডারি বাইক ইয়ামাহা RXS। এটা হচ্ছে ইয়ামাহা RXS 125 সিসি, হয়তো বা এটা ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা শিওর জানি না। আর এটা বাংলাদেশের সবচেয়ে স্টক অরিজিনাল অবস্থায় একটা ইয়ামাহা RX-8 আপনি যেটা দেখতে পারতেছেন, যতগুলো আছে ওগুলোর মধ্যে এটা অরিজিনাল, একদম অরিজিনাল। রিম, এই সকেট জাম্পার সব কিছু এই বাইকের মধ্যে অরিজিনাল পেয়ে যাবেন। যে রাখছে খুবই ওয়েল মেনটেন করে রাখছে এই বাইকটা। এই হচ্ছে একটা 4 স্ট্রোক একটা ইঞ্জিনের সাইজটা দেখেন, এখনকার 250 সিসি বাইকের সাইজের সমান এই সাইজের ইঞ্জিন। এখন কিন্তু ইঞ্জিন সাইজে ছোট করা হয়েছে, এটার ইঞ্জিন কিন্তু অনেকটাই বড়। আর এই বাইকের মিটার পরে লুকিং গ্লাস, বাইকের হেডলাইট, এরপরে ইন্ডিকেটর সব কিছু একদম অরিজিনাল কন্ডিশন আছে। আর বাইকের কালারও একদম অরিজিনাল আছে, বাইকের কালারও করা হয় নাই, খুবই ওয়েল মেনটেন করা আছে এই বাইকটা। শোনাই আর ওয়ান কিকে স্টার্ট হয়ে যায় এই বাইক। ওয়ান কিকে বাইকের সাউন্ড আমি যদি শোনাই, সেরকম সাউন্ড এই বাইকের। এই হচ্ছে গিয়ার লিভার, সামনে পিছনে বাইকের সাউন্ড এখনো অনেক সুন্দর। তো চলেন বাইকটাকে চালাই। আমি সৌভাগ্য যে আমি এমন লেজেন্ডারি একটা বাইক চালাইতে পারতাছি, এটা আসলে আমার সৌভাগ্য। আমি সবসময় এটার কথা শুনছি, কিন্তু কখনো এই ইয়ামাহা RX এটা চালাই নাই। আর এটা হচ্ছে RX এর যেটা সবচেয়ে হায়ার গ্রেডের ভার্সন, সেই ভার্সনটা। এটা কি সাউন্ড বাইকের! এখনকার রয়্যাল এনফিল্ডে এত পরিমাণ সাউন্ড নাই এই বাইকের ইঞ্জিনে যতটা পরিমাণ সাউন্ড, প্রচুর সাউন্ড এই বাইকের ইঞ্জিনে। আর চালায় সেরকম মজা, অনেকটা লিনও হয়ে যায় এই বাইক। আমি RPM দেখেন, পুল করলে উঠতেই থাকে। ও আরেকটা কথা বলে দেয়, এটার স্পিডোমিটারটা কাজ করতেছে না, কিন্তু RPM মিটারটা কাজ করতেছে। যেহেতু এত আগের বাইক, কতই বা কাজ করব, চলতেছে যে এত ভালোভাবে, ইঞ্জিন যে এত ফ্রেশ কন্ডিশনে আছে, এটাই তো আসলে অনেক বড় কথা যে এত ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন আছে। আর এই বাইকের সামনের ব্রেকের থেকে পিছের ব্রেকটা বেশি ধরে, হয়তো বা সামনের ব্রেকটা ক্ষয় হয়ে গেছে, পিছনের ব্রেক অনেক ধরে। দেখেন আমি এটা ধরা ছাড়া ধরছি, কিন্তু সাথে সাথে থাইমা গেছে। এই এলাকাটা অনেক সুন্দর যেখানে এই বাইকের রিভিউটা করতেছি। দেখেন ধান ক্ষেত, অনেক সুন্দর একটা এলাকা এটা। আর এই বাইকের কন্ট্রোলিং, ওয়েট ব্যালেন্স অসাধারণ। আসলে তখন থেকে ইয়ামাহা এক নম্বরে ছিল, এখনও ইয়ামাহা ভালো বাইকই বানাইতেছে। এখনকার ইয়ামাহা ইঞ্জিন অনেক স্মুথ হয়ে গেছে, সাউন্ড অনেকটাই কমে গেছে। আর এটার সাউন্ড অনেক বেশি, চালায়া ফিল পাওয়া যায় যে একটা বাইক চালাইতেছে। আসলে একটা বাইকের ইঞ্জিনে যদি সাউন্ড না থাকে, গর্জন না দেয়, তো ফিল পাওয়া যায় না যে ওইটা একটা বাইক। তো মনে হয় যে একটা ব্যাটারির গাড়ি চালাইতেছি, ব্যাটারির বাইক চালাইতেছি। সাউন্ড করতে হবে। আর এর থেকেও বড় বিষয় হলো, এত আগের বাইক কিন্তু একটু ভাইব্রেশনও নাই, একবারেই ভাইব্রেশন নাই। এত আগের বাইক হওয়ার পরেও হ্যান্ডেল বারে ভাইব্রেশন নাই, ফুট প্যাকে ভাইব্রেশন নাই, হালকা ভাইব্রেশন এই ট্যাঙ্কে আছে, খুবই স্মুথ, একেবারেই ভাইব্রেশন নাই। তো আমরা ওই সাইডের থেকে একটু ঘুরে আসি। কি ওই সাইড থেকে, তো এটা হচ্ছে আর একটা রোড, এটা অনেক সুন্দর রোড, অনেকটাই সন্ধ্যা টাইম হয়ে যাইতেছে। চালায়া অসাধারণ ফিল পাওয়া যায়। আমার তো মনে হয়
এই বাইক দিয়েও ট্যুর দেওয়া সম্ভব, অনেক লং ট্যুর দেওয়া সম্ভব এই বাইক দিয়ে। এই বাইকের সত্যি কথা বলতে এই বাইকের হর্স পাওয়ার টর্ক আসলে কত আমি জানি না বন্ধুরা, তাই আমি বলবো না এই বাইকের হর্স পাওয়ার টর্ক কত, আর বলে লাভ নাই, কারণ যারা কিনে এই বাইক এখনও যারা কালেকশনে রাখে তারা হর্স পাওয়ার টর্কের কথা ভাইবা এটা কালেকশনে রাখে না, এটা কালেকশনে রাখে তারা তাদের শৌখিনতার জন্য। আর এটাতে 4টা না 5টা গিয়ার, 4টা গিয়ার এটাতে। সুন্দর বাইক যে আমি টানতেছি, এখন মিনিমাম স্পিডোমিটার নাই, কিন্তু মিনিমাম এখন 70-80 স্পিডে আছে। আর আপনারা জানেন যে এটাই একটা বাইক যে এটা 125-30 পর্যন্ত টপ স্পিড উঠা যাইতো, আর এখন যে 70-80 স্পিডে আছে মনেই হইতেছে না যে এটা 70-80 স্পিডে আছে। প্রচুর পাওয়ার দিতেছে, আর ভাইব্রেশন তো বলতে গেলে একেবারেই নাই। আর সাউন্ড কি সেরকম ফিল পাইতাছি এটা চালায়া। এটা হচ্ছে হর্নের সাউন্ড, হর্ন চেঞ্জ করা হয়েছে হর্ন, কিন্তু সাউন্ড আছে মোটামুটি ভালোই সাউন্ড আছে। আর ইঞ্জিন ব্রেকও হয় এই বাইকের মধ্যে বন্ধুরা, ইঞ্জিন ব্রেকও হয়। আমি যদি একটু টান দেই দেখেন এখন মিনিমাম 100 আছে, 100-র উপরে আছে বাইক এখন। আরপিএম মিটার কাজ করলে আপনারা দেখতে পারতেন। আর ব্রেক দেখেন, ব্রেক পিছনের ব্রেক দিয়ে 100 স্পিড থেকে 0, 100-র উপরে আসছিল স্পিড বন্ধুরা। আসলে এখন আমি টোটাল 3টা বাইকের রিভিউ করছি। একটা হচ্ছে আমি তো প্রথম এখানে আসার জন্য আমার জিক্সার SF 250 চালায় আসছি, এরপরে R15 এর রিভিউ করছি, এরপরে MT-15 এর রিভিউ করছি, এরপরে আমার RX এটা ধরছি। আর সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি এটা চালায় মজা লাগতেছে, সবচেয়ে বেশি মজা লাগতেছে। এটার মধ্যে টানও বেশি, এটার মধ্যে ভাইব্রেশন কম, সেরকম মজা লাগতেছে। স্পিডোমিটারটা চললে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ স্পিড উঠতেছে এই বাইকের মধ্যে। আর ব্রেকিংও ভালো, এই ড্রাম ব্রেক, তাও ব্রেকিংও ভালো। অসাধারণ একটা ফিল পাইতাছি। আপনাদের কাছে যাদের টাকা আছে এরকম একটা বাইক যদি আপনারা পান কালেকশনের জন্য, তাহলে অবশ্যই কিনে রেখে দিয়েন, আর বিক্রি করেন না। কারণ এইসব বাইক আসলে লেজেন্ডারি বাইক, রেয়ার বাইক, এগুলো বাইক রাইখা দেওয়ার মতোই আসলে বাইক। তো গিয়ারটা আমি আরেকবার চেক দিই যে আসলে কত গিয়ারের গাড়ি। গিয়ারটা আমি গুনি নাই, গিয়ারটা একবার আমি গুইনা দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা গিয়ারের গাড়ি। হ্যাঁ 5টা গিয়ারের গাড়ি বন্ধুরা। এটা এত আগের গাড়ি, 5টা গিয়ারের গাড়ি। দেখেন আমি আরেকবার দেখাই দিই যে এটা 5টা গিয়ারের গাড়ি। এই হচ্ছে নিউট্রাল, এই হচ্ছে নিউট্রাল। এই ফার্স্ট গিয়ার আমি নিচে ফেলাইলাম, এই একটা, এরপরে উপরে 2টা, আবার 3টা 4টা 5টা গিয়ারের গাড়ি। তো ভুল হইলে আমার ভুল ধরাই দিয়েন, কারণ 5 নাম্বার গিয়ারে হালকা সফট তো, উঠতেছে কি উঠতেছে না আসলে বোঝা যাইতেছে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন যে Yamaha RX XS এটা কত গিয়ারের গাড়ি। কিন্তু চালায়া যা মজা বন্ধুরা, চালায়া যে মজা, আমি আসলে ভাবি নাই যে এরকম একটা গাড়ি চালাইতে পারবো। চালায়া খুবই খুশি লাগতেছে আমার। দ্য লেজেন্ডারি বাইক। বাংলাদেশে যখন এই বাইকটা আসছে তখন যারা একদম পিওর রিচ ছিল তখনই এই মানুষ এই বাইকটা কিনতো, এছাড়া মানুষজন এটা কিনতে পারতো না, কারণ তখন এটা অনেক দামি ছিল, অনেক দামি ছিল। তখনকার সময় বিবেচনা করলে প্রচুর দামি ছিল এই বাইকটা। আর এত ভালো কন্ট্রোলিং হইতে পারে, আমার তো মনে হইতাছে Yamaha ডাউনগ্রেডে গেছে আরো। ওদের আগের বাইক আরো বেশি ভালো ছিল। এখন যে বাইকগুলো আছে এখনকার বাইকের থেকে আগের বাইকগুলো আরো বেশি ভালো ছিল Yamahaর।
কি বলবো, আসলে অসাধারণ। এখন তো বাইকের পাওয়ার ওকে ড্রপ করছে, অনেক ড্রপ করছে ওরা বাইকের পাওয়ার। সেরকম মজা একটা পাইলে, অরিজিনাল কন্ডিশনে পাইলে অবশ্যই কিনে রাখেন। তো আজকে আমি ব্লগ এখানে এন্ড করে দিতেছি বন্ধুরা। চালায়া অনেক ভালো লাগছে, আর একটু ফিল নেই বাইকটা চালায়া। আল্লাহ হাফেজ বন্ধুরা। চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কি কি বাইকের রিভিউ দেখতে চান অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।